ওরা কি বোঝে না 3 উপর জল দিলে করলাম আমরা টিটাকে ছুটি হাতে দেখুন, আগুনটা লাগে খুব সম্ভবত 6টা থেকে 6:30টার মধ্যে। ভয়ঙ্কর পরিস্থিতি, এ সংখ্যা বলা যাবে না কত দোকান এখানে পুরো ছাই হয়ে গিয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন বিভিন্ন জায়গা থেকে এসছে, গোবরডাঙ্গা দমকল এবং হাবড়া দমকল সহ। এবং এখান থেকে সব থেকে বড় কথা হলো প্রচুর মানুষ, যারা যাত্রী সাধারণ এবং যারা এই এলাকার বাসিন্দা এবং স্টেশনের সমস্ত প্রত্যেকটি মানুষ, বুড়ো থেকে বুড়ো সকলে মিলে হাতে হাত লাগিয়ে এই আগুনটাকে নেভানোর চেষ্টা যেরকমভাবে করা উচিত তার থেকে মনে অনেক বেশি আমরা করবার চেষ্টা করেছি। দেখুন, সংখ্যা বলতে পারবো না, এখানে প্রচুর মানুষের দোকান, এখানে অনেক মানুষের পেট রুজি চলে। এখানে এক্স্যাক্ট সংখ্যা এখন কিছু বলার জায়গা নেই। না, কারণ কোনো কিছু জানা যায়নি, কারণ জানার আরও পরে হয়তো জানা যাবে। এখানে রীতিমতো চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমরা যতদূর খবর পাচ্ছি তিনিও এখানে তৎপরতার সাথে আগুনটাকে নেভানোর জন্য যা করার উনি তার প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা এখানে যারা আছি সবাই মিলে উঠে পড়ে লেগেছি, সাধারণ মানুষ সকলের প্রচেষ্টা। এখানে এখনো পর্যন্ত আগুন আমরা মনে করছি নিয়ন্ত্রণে। গোটা 10 দোকান তো পুড়েইছে, একটা দশকর্মা দোকান পুড়েছে, একটা মুদিখানা দোকান পুড়েছে, কসমেটিক্সের দোকান ছিল, দাহ্য পদার্থ ছিল অনেক, সেগুলো আর জলের ব্যবস্থা একটু কম ছিল বলে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। এখন মনে হয় একটু কন্ট্রোলে এসছে। দমকলে এখন 3টে ইঞ্জিন আছে, একটা ইঞ্জিন ছিল আগে গোবরডাঙ্গারটা, তারপরে আস্তে আস্তে দেরি করেছে। জলও ছিল না ট্যাঙ্কি, জলের ইয়েতে ফায়ার ব্রিগেডে, সেই জল আনতে গিয়ে আরও লেট হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই, এত গিঞ্জি দোকান। প্রচুর আতঙ্ক ছড়াচ্ছে আমাদের মধ্যে। দমকল আসতে প্রথম যেটা আসলো সেটা আর জল ছিল না বলে আগুনটা আরো বেশি করে লেগেছে, এটাই হচ্ছে সমস্যা। ফার্স্টে জল শেষ হয়ে গেছিলো, অল্প জল ছিল, তারপরে আসতে দেরি করলো একটু, সেই জন্য আগুনটা আরো বিস্তার বেশি পরিমাণে আরো বাড়লো জলটা। আগুনটাকে মোটামুটি 6টা 6:30 নাগাদ আগুনটা লেগেছে। আর আগুনটা লেগেছে ওই পাশে একটা ছোট ফলের দোকানের থেকে আগুন লেগেছে নিচে। শর্ট সার্কিট। ওখানে আপাতত এখন 3টে দোকান তো শেষ একেবারে, আর ওখানে পেছনে এখন এই মুহূর্তে আবার 2টো মুদিখানার দোকানে আগুন লেগেছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।